তো জনগণ, আপনারা যারা রোনাল্ডোরে নিয়ে এত পেশাল পারছেন, বলছিলেন পর্তুগাল নাকি ক্রোয়েশিয়ার কাছে হাইটে যাব 0-0, মানে 0-1 হবে, তাদেরকে বলতে চাই রোনালদো ভাই ইজ ব্যাক, রোনালদো ভাই ইজ ব্যাক সু। তো আরও কথা আছে, সেটা হচ্ছে রোনালদো ভাই পেনাল্টিতে গোল দিছে, রোনালদো ভাই খুব আস্তে খেলছে, মানে দলের জন্য তার কোনো কন্ট্রিবিউশন নাই, তার পারফরমেন্স নাকি একটু লো লেভেলের। তো এটাও ব্যাপার না, এটা হয়। গঞ্জালো রামোস নামের এক স্ট্রাইকার যখন রোনালদোকে উঠাই দেওয়া হয়েছে, তারপরে নামছে, সে একটা হেডে স্কোর করছে। ভাই দেখেন, গঞ্জালো রামোস হচ্ছে ইয়াংস্টার, তো ইয়াংস্টারের কাজ তো পুরো ম্যাচ খেলা না, ম্যাচের একটা মাঝামাঝি সময় সে আসবে, আইসে তার স্পিড, তার ড্রিবলিং, তার পেস দিয়ে সে ম্যাচটাকে ওভারকাম করবে। এটা হচ্ছে একটা ইয়াংস্টার বা নতুন যে আসছে তাদের কাজ। সে যদি ফুল ম্যাচ খেলে তাহলে ওটা দলের জন্য একটা বড় ঝামেলা হইতে পারে, কারণ সে অনেক কিছুই নতুন, যেহেতু সে অনেক কিছু বুঝবে না এবং দলের অনেকজনের সাথে তার পরিচয় নাই, যে তো সে বুঝবে না যে কারে পাস দিতে হবে, কারে কী করতে হবে। তো যারা এইসব উল্টাপাল্টা কথা কইতেছেন তারা সাবধান হয়ে যান। রোনাল্ডো ভাই ইজ ব্যাক, ফিফা এটা ঘোষণা করে দিচ্ছে রোনাল্ডো ভাই ইজ ব্যাক। তো রোনাল্ডো ভাইয়ের জন্যে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। কুষ্টিয়ার রোনাল্ডো ভাই, সে ভাই আমার বাসার পাশে যে সেলম গাছটা ছিল, মানে বাতাবিলেবু গাছ, সেই বাতাবলে গাছ থেকে সে বাতাবিলেবুটা ছিঁড়া সেইটা দিয়ে সে কাদার মধ্যে, মানে বৃষ্টি হইতে কাদার মধ্যে সে সেলম দিয়ে সে ফুটবল প্র্যাকটিস করতো। বুঝতে পারতেছেন তার ডেডিকেশন কোন লেভেলে ছিল। তো আমার বাসার পাশে সে অনেকগুলা সেলম নষ্ট করছে এমলে, তার জন্য আমার বাপ তারে লাঠিতে দাবড়াইছে, কইছে এই শালার পর শালা, তুই আমার কাছে সেলম ছিঁড়া তুই ফুটবল খেলিস, এটা কি ভাবা যায়? হ্যাঁ, এসব কি মানা যায়? তারপরও যাই হয়েছে ওটা কোনো কথা না, কথা হচ্ছে রোনাল্ডো ভাই, সে ছিল, সে আছে, সে থাকবে। মেসির ফ্যানদের বলতেছি, ভালো হয়ে যাও, সময় দেখতে ভালো হয়ে যাও। যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে রোনাল্ডো ভাই এমন কাম ব্যাক দিবে, মেসি ভাইরে কোথাও খুঁজেই পাওয়া যাবে না। হয়তো বা রাস্তার আশেপাশে মেসি ভাই দাঁড়ায় থাকবে, আর রোনাল্ডো ভাই বিশাল বড় বড় 4-5টা কাপ নিয়ে দাঁড়ায় থাকবে আর বলবে আসো চা খেয়ে যাও, মানে আসো চা খেয়ে যাও, ব্যাপারটা এরকম হবে। তো ভালো হয়ে যাও, আবারও বলতেছি ভালো হয়ে যাও। তোমরা রোনাল্ডো বাইরে নিয়ে উল্টাপাল্টা পোস্ট করবা না, উল্টাপাল্টা কিছু করবা না। রোনাল্ডো ভাই দলে থাকা মানেই অনেক, আমার জন্য অনেক, পর্তুগালের জন্য অনেক, সবার জন্য অনেক। তো সবাই ভালো থাকবা। আর রোনাল্ডো বাইরে নিয়ে যদি আর একবার কোনো কথা কইছো, আমি তোমাকে নামে মামলা তো করতে পারতেছি না, বরদেও করতে পারতেছি না, অভিশাপও দিতে পারতেছি না, কিছু একটা করবো। তো যাই হোক, আমার কুষ্টিয়ার রোনাল্ডো বাইরে নিয়ে আর কোনো কথা হবে না। সে যেভাবেই গোল দেখ, ওই পেনাল্টিতেও যদি গোল দিয়ে থাকে তাও ভালো কথা। এত সহজ নাকি পেনাল্টিতে গোল দেওয়া? মেসির মতন হারামজাদা, মানে হারামজাদা বলার জন্য সরি, মেসি তো হারামজাদা না, ও গড। তো সেও যদি মিস করে তা রোনাল্ডো ভাইও তো মিস করতেই পারে, এটা স্বাভাবিক, এটা খেলার একটা ব্যাপার। তো যাই হোক, আমার রোনাল্ডো ভাই ক্রোয়েশিয়ার মতন বড় একটা টিম দাঁড়াইছে, আর তোমাকেও মেসি আর টুকাটাস টিম এরা হারাবেই। আর যদি হাইরে যায়, বাই এনি চান্স যদি মেসি যে বোর্ড 4টার ম্যাচে কালকের হাইরে যায়, তাহলে জীবনে আর্জেন্টিনার ফ্যানরা আর করো না, আর্জেন্টিনার সাপোর্ট করো না, কারণ ও মাল না। যদি হাইরে যায়, যেহেতু হারবে না আমার মনে হইতেছে, কিন্তু যদি হাইরে যায় বাই এনি চান্স। তো আজকের মতন এটুকুই, ঠাঠা।